জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 19শে পৌষ সোমবার, 1355, ইংরেজি 31/1/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাবুতে শুভ্র শয্যায় সমাসীন, তার প্রসন্ন আননে দিব্য আনন্দের দূতী সুশীলদা, শচীনদা, অনিলদা, ননিদা, যামিনীদা, প্রবোদদা, মনমথদা, হাউজারম্যানদা, হেনরি প্রভৃতি বহু ভক্ত উপস্থিত। শ্রী ঠাকুর নিম্নলিখিত বাণীটি বললেন: আত্মম্ভরি আত্মপ্রতিষ্ঠ বুজরুকবাজ লহমায় ভগবান বা দেবদেবী দেখায় বা ভেলকিতে রোগ সারায়, বড়লোক করার বাহানা করে, অনাচারী ইষ্টপ্রতিষ্ঠ নয়, ধাপকি ভড়ংওয়ালা এমনতর পোশাকি সাধু সমাজের দুশ্মন, মানুষকে বিভ্রান্ত করার আড়কাঠি, অজ্ঞতার পরম পরিবেশক। লেখাটি পড়ার পর সেই সম্পর্কে আলোচনা হচ্ছিল। শচীনদা বললেন, ছলে বলে কৌশলে মানুষকে সৎপথে আনাই তো ভালো। শ্রী ঠাকুর: ছলে বলে মানে থ্রু প্রপার ম্যানিপুলেশন, বিহিত নিয়ন্ত্রণের ভিতর দিয়ে। বুজরুকিতে মানুষের কনসেপশন, ধারণাটাই ব্লান্ড, ভোঁতা হয়ে যায়। ওতে না করে পাওয়ার বুদ্ধি প্রবল হয়। ইষ্ট বা আদর্শে মানুষের অনুরাগের উদ্বোধন হয় না, তাই মঙ্গলও হয় না। রিলিজিয়ান লাইফ, ধর্মজীবন, এডুকেশন, তো এডুকেশনেরই মাথা যদি খায় তা কি হবে তা দিয়ে? মানুষ মিরাকল মঙ্গার, সিদ্ধাই প্রিয় হয়ে পড়ে। ক্রাইস্টের স্পর্শে অন্ধ চোখ পেয়েছিল, তখন ক্রাইস্ট বলেছিলেন তাকে, এটা আমার বাহাদুরি নয়, তোমার বিশ্বাসই তোমাকে আরোগ্য করেছে। মেকানিজমটা ধরিয়ে দিয়ে, মানুষের চলার পথ বাতলে দিয়ে সেই পথে আকৃষ্ট করতে হয়, নচেত সৎপথে আনা হয় না। একটু থেমে শ্রী ঠাকুর আবার বললেন, ভক্তি, সাধনা, যোগ ইত্যাদির অনুশীলন করতে করতে বহু ক্ষমতা জাগে। ওদিকে অ্যাটেন্টিভ না হওয়া বা তা অ্যাপ্লাই করতে যাওয়া ভালো নয়। শুনেছি বাইবেলেও আছে বিভূতি ও দর্শনের কথা। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। ছোট